আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের সকলকে রমাদানুল মুবারকের মোবারকবাদ। অতঃপর জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফেসবুক পেজের লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, বিশেষ আমন্ত্রণ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পর্ব 22 রমাদান আজকে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিক, আমরা রমাদান মাস শুরু করেছি। পর্যায়ক্রমে একে একে আমাদের 22তম রমাদানের সিয়াম আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়াম, কিয়াম, যাবতীয় ইবাদতগুলিকে নির্ভুল হিসাবে, ত্রুটিমুক্ত হিসাবে কবুল করে নিন, আমিন। মাত্র সামনে কয়েকটি দিন, আমরা যেন সেগুলি সুন্দরভাবে শেষ করতে পারি। শেষ যার ভালো, সব তার ভালো, ভালোভাবেই যেন আমাদের রমাদানের সমাপ্তি ঘটে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কি? সাদকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? সাদকাতুল ফিতর কাকে দিতে হবে? কি পরিমাণে দিতে হবে? কখন দিতে হবে? সব বিষয় নিয়ে সময় অনুযায়ী আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সাদকাতুল ফিতর কি ইবাদত? এটি সহিহুল বুখারী, মুসলিমের হাদিসে এসেছে, বিশেষ করে সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة। متفق عليه। বুখারী ও মুসলিমের হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যেটাকে আমরা সাদকাতুল ফিতর বলি, দুটোই ব্যবহার হয়েছে হাদিসে, এটি ফরজ করেছেন। এই হাদিস বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে থাকেন ফরজ শুধু আল্লাহ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই হাদিস বলে দিচ্ছে সে কথা ঠিক নয়। ফরজ হতে পারে আল্লাহর কথা দিয়ে, হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়েও, কারণ উভয়টাই মূলত ইসলামের বিষয়, যা ওহী এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কতটুকু ফরজ করলেন? সাআম মিন তামারিন, 1 সা খেজুর অথবা 1 সা জব। কার জন্য? আলাল আবদি ওয়াল হুররি, কৃতদাসের জন্য, স্বাধীন ব্যক্তির জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, ছোটর জন্য, বড়র জন্য, মিনাল মুসলিমিন। তাহলে বোঝা যায় এই সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটি হলো ফরজ। কার জন্য? প্রতিটি মুসলিম। সেই মুসলিম হতে পারে নারী পুরুষ, হতে পারে ছোট বড়, হতে পারে স্বাধীন পরাধীন, সকল মুসলিমের জন্য। বলা হয় এটি ফরজের জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে। জবাব, এ কথা সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই হাদিসে বা ভিন্ন কোনো হাদিসে যে এটি নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এমন কথা
বলা হয়নি, বরং এই হাদিস থেকে বোঝা যায় সেই সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের চাঁদ দেখলে। সেই সময় এটি দেওয়ার মতো যার সামর্থ্য রয়েছে তাকেই দিতে হবে, ছোট বড় সকলকেই। তবে ছোট মানুষেরা কেমনে দেবে? যিনি বাড়ির মালিক, প্রতিনিধি, তিনি নিজের ও সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করবেন। যিনি বাড়ির মালিক তিনি নিজের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করবেন। তাহলে আমরা জানলাম সদকাতুল ফিতর এটি একটি ফরজ ইবাদত এবং এটি ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সামর্থ্যের প্রয়োজন নেই, বরং সেই সময় যখন এই ফরজ হয় আর ফরজ হয় সেটি ঈদুল ফিতর এর চাঁদ দেখলে, সেই সময় যেই ব্যক্তি থাকবে, অর্থাৎ ঈদুল ফিতরের আগ মুহূর্তে, চাঁদ দেখার আগ মুহূর্তে কেউ যদি গোটা রমজানে ছিলেন কিন্তু মারা গেলেন চাঁদ দেখার আগেই, তাহলে তার জন্য ঈদুল ফিতরে এই সদকাতুল ফিতর ওয়াজিব নয়। যদি কেউ আদায় করে দেয় তাতে অসুবিধা নেই, কিন্তু ওয়াজিব নয়। ঠিক অনুরূপ কোনো ব্যক্তি গোটা রমজানে ছিল না, রমজানের শেষ দিনে তার জন্ম ঘটেছে, এরপরে ঈদুল ফিতরের চাঁদ দেখা দিয়েছে, সেই ব্যক্তির জন্য সদকাতুল ফিতর ওয়াজিব, তার অভিভাবক তার পক্ষ থেকে আদায় করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আসুন সদকাতুল ফিতর কি পরিমাণ ওয়াজিব। আমরা এই হাদিসে পেলাম সা'আম মিন তামারিন আও শাঈরিন, এক সা খেজুর অথবা এক সা জব। আবার যদি আরও অন্য হাদিসেও দেখি তাহলে পাওয়া যায়, যেমন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। তিনি বলছেন, কুন্না নু'তিহা ইয়ানি সাদকাতুল ফিতর ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'আম মিন তুআমিন আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন জাবিবিন। সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের খাদ্য থেকে অথবা খেজুর থেকে অথবা জব থেকে অথবা কিসমিস থেকে এক সা সদকাতুল ফিতর বের করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সব হাদিসগুলি প্রমাণ করে আমাদের খাদ্য থেকে এক সা দিতে হবে, অর্ধ সা নয়। বরং আমরা বলবো এক সা দেওয়াটাই হচ্ছে নির্ভেজাল এবং এটাই হলো সঠিক। অর্ধ সার দিকে সামর্থ্যবান ব্যক্তিদের কখনো ছোটাছুটি করা উচিত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানলাম এক সা। এখন আমাদের দরকার এক সা এর পরিমাণ কতটুকু। আমরা দুটো জিনিস জানলাম, এক জিনিস জানলাম যে খাদ্য থেকে দিতে হবে, অপর জিনিস জানলাম আমরা এক সা পরিমাণ দিতে হবে। এখন এক সা পরিমাণ কতটুকু জেনে নিন। এক সা, এই সা এটি মূলত একটা পাথরের নাম নয়, একটা পাত্রের নাম। একটা পাত্র, যেই পাত্রে 4 মুদ পরিমাণ খাদ্য ধরে সেটিকে বলা হয় এক সা। তাহলে এটি পাত্রের নাম। এই সা ইসলামী পরিভাষায় দুটি রয়েছে। একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সা, আরেকটি হচ্ছে ইরাকের সা। সকল ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তিনজনেই তারা মদিনার সাকে গ্রহণ করেছেন। এটি গ্রহণ করা উচিত, যেহেতু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও সাহাবায়ে কেরামদের। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি মাযহাবের মানুষেরা তারা ইরাকের সাকে গ্রহণ করেছেন। আমরা বলবো এটি সঠিক নয়, যেহেতু সা যদি একই পরিমাণ হতো অসুবিধা ছিল না, দুটোর মাঝে বিশাল তারতম্য রয়েছে, তাই সেটি নয়, গ্রহণ করা উচিত মদিনার সা। মদিনার সা এর পরিমাণ কতটুকু? ইদানিং আমরা শুনছি কেউ বলেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেন 2 কেজি 100 গ্রাম, কেউ বলেন 2 কেজি 200 গ্রাম, কেউ বলেন 2 কেজি 400 গ্রাম, কেউ বলেন 2 কেজি 500 গ্রাম বা 600 গ্রাম। এই ধরনের কথাগুলি আমরা শুনছি। তাহলে কোনটা গ্রহণ করব? জবাব, বিষয়টি একটু আপনাকে বুঝতে হবে। আমরা বলেছি এটা হচ্ছে একটি পাত্রের নাম। পাত্রের নাম এর অর্থ হলো এই, এর মধ্যে যেই খাদ্য ঢোকাবেন সেই খাদ্যের
ওজন হিসাবে এর পরিমাণটা নির্ধারণ হবে। এই পাত্রের মধ্যে যদি চাল দেন, উদাহরণস্বরূপ চাল 2.5 কেজি যদি হয়, তাহলে সেই পাত্রে খেজুর ভরে দিলে 2.5 কেজির চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে খেজুর হিসাবে। আবার শুকনা খেজুর দিলে কমও হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সেই পাত্রে যদি আপনি মুড়ি ভরে দেন, তাহলে দেখবেন যে 2.5 কেজি তো দূরের কথা, 1 কেজিই হবে না। সেই পাত্রে যদি আপনি চিরা দেন, সেটিও ওইরকম। ঠিক এই পাত্রে যদি আপনি গম দেন, তাহলেও কম বেশি হবে। এই জন্য আমরা বলবো যে এই জটিলতায় কারো যাওয়া উচিত নয়। যেটার মাপ সাধারণত 2.5 কেজি, মদিনায় এখনও যেই সা হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে 2.5 কেজি হিসাবে। তাই 2.5 কেজি আপনি যে খাদ্য খান, সেই খাদ্য থেকেই আপনি সদকাতুল ফিতর আদায় করবেন। তাহলে আশা করছি ইনশাআল্লাহ সদকাতুল ফিতরের পরিমাণটা সঠিক হবে। অতএব আপনি যেই মানের চাল খাবেন, আপনার বাসায় যারা রয়েছে, যতজনে রয়েছে, ততজনের পক্ষ থেকে আপনি জনপ্রতি 2.5 কেজি হিসাবে বের করবেন। অনেক সময় আমাদের ফিতরা পরিমাণ নির্ধারণের জন্য একটা জটিলতা হয়। কি জটিলতা? যে এই বছর কত হলো, এই বছর কত হলো। আল্লাহু আকবার। আসলে দেখুন, ইসলাম সুবহানাল্লাহ এত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত সকল যুগের জন্যই খুব সহজ। এটাকে নির্ধারণের জন্য কোনো জটিলতা আপনাকে যেতে হবে না, কারণ তিনি কোনো টাকার অঙ্ক কষে দেন নাই, তাই আপনাকে টাকার জটিলতায় যেতে হচ্ছে। তিনি একটা পরিমাণ, খাদ্যের পরিমাণ ঠিক করে দিয়েছেন, 1 সা, যা হলো 2.5 কেজি। আপনি যেই যুগেই হন, যেই জায়গায় হন, যেই খাদ্যই খান, 2.5 কেজি দিয়ে দিবেন, বাস শেষ। কোনো এ নিয়ে টেনশন নেই, কোনো দ্বিমতের বিষয় নেই। কি নির্ধারণ হলো না হলো এটা নিয়ে ভাবার, বসে থাকার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম সহজ, আমাদেরকে এভাবেই সহজ নিয়ম দেওয়া হয়েছে। তাহলে আমরা জানলাম যে সদকাতুল ফিতর এর পরিমাণ, কি পরিমাণ বের করতে হবে, সেটি হচ্ছে 1 সা, যা হচ্ছে 2.5 কেজি। কখন বের করব? আমরা হাদিসে একটু আগেই শুনেছি, তা হচ্ছে সদকাতুল ফিতর বের করতেই হবে। সেটি হচ্ছে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই সদকাতুল ফিতর আপনাকে বের করতে হবে। ঈদের সালাতের আগেই, বের হওয়ার আগেই আপনাকে সদকাতুল ফিতর বের করতে হবে। আমরা আরেকটু আগেই বললাম যে সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের চাঁদ দেখলে। তাহলে ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদের সালাতের জন্য বের হওয়া পর্যন্ত এই সময়টি হচ্ছে উত্তম সময় সদকাতুল ফিতর বের করার, প্রাপকের হাতে তুলে দেওয়ার। যদি কেউ এর আগেও দিতে চাই, তাহলে কি করব? এর আগে দিতে চাইলে, যেটি সহিহুল বুখারীর আরেক বর্ণনায় এসেছে, ওয়াকানু ইয়ানি আসহাবা ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। সাহাবায়ে কেরামগণ ঈদুল ফিতরের 1 দিন বা 2 দিন আগ পর্যন্তও তারা বের করতেন। তাহলে যিনি আগে বের করার প্রয়োজন মনে করবেন, তার জন্য আমরা বলবো জায়েজ রয়েছে আপনার রমজানের 2 দিন বাকি থাকতে ঈদ সদকাতুল ফিতর আপনি বের করতে পারবেন। এছাড়া সদকাতুল ফিতর এর আগে বের করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়। যদিও কেউ বলেছেন বছরের শুরু থেকেই বের করতে পারবেন, কেউ বলেছেন রমজানের শুরুতে বের করতে পারবেন, কেউ বলেছেন রমজানের অর্ধেক গেলে বের করতে পারবেন। এগুলি সব নিজস্ব কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কথা নয়, আমল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কথা ও আমল হলো সদকাতুল ফিতর বের হওয়ার ঊর্ধ্ব সময় হচ্ছে রমজানের 2 দিন বাকি থাকতে। আল্লাহু তাআলা আ'লাম, আমরা সেভাবে চেষ্টা করব। শেষ সময় হচ্ছে ঈদের সালাতের জন্য বের হয়ে যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, এবার দেখা যাবে অনেকেই ঈদের সালাতের জন্য বের হতে পারবো না, ঘরেই হয়তো ঈদের সালাত আদায় করতে হবে পরিস্থিতির কারণে, সমস্যার কারণে। তাহলে আমার হুকুমটা কি? জবাব, আপনি কমপক্ষে এতটুকু ধরে রাখবেন, আপনার ঘরেই যখন ঈদের সালাত আপনি আদায় করবেন, সেই সালাতের আগেই যেন আপনি সদকাতুল ফিতরটা
হয় দায়িত্বশীলের কাছে পৌঁছে দেবেন অথবা হকদারের কাছে পৌঁছে দেবেন, তারপরে আপনি ঈদের সালাত আদায় করবেন। কখনো যেন না হয় যে আপনি রেখেই দিয়েছেন, আদায় করেননি, ঈদের সালাত পড়ে ফেলেছেন। এটা হলে সদকার মর্যাদা যথাযথ থাকবে না, সেটি কমে যাবে। কারণ হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, সালাতের আগে যে আদায় করবে এটি হবে যাকাত মাকবুলা, গ্রহণযোগ্য সদকায়ে ফিতর। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি সালাতের পরে, এটি সাধারণ সদকার মূল্যে। তবে এমন নয় যে কেউ দিতে পারেননি, সালাত হয়ে গেছে, তাহলে কি বাদ পড়ে যাবে? জবাব না, আপনাকে অবশ্যই দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এখন আমাদের সময় আমরা জানলাম, এখন কাকে দেব আমরা সেটিও আগেই বলেছি। কাকে দেব সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। কোরআন এবং সুন্নায় কাকে দেওয়ার কথা বলা হয়েছে, আমরা এই মর্মে যদি লক্ষ্য করি, দেখা যায় আহলুল ইলমগণ, আলেম সমাজ, তারা কি করেছেন, দুটি মত পাওয়া যায়, দুই ভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলেছেন সাদকাতুল ফিতর বিতরণের খাত হলো 8টি। যেমন সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাতের বিতরণ খাত হলো 8টি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তাওবার 60 নম্বর আয়াত। অর্থাৎ যাকাত, সাধারণ যাকাতের বিতরণের যে 8টি খাত, সেই 8টি খাতেই হচ্ছে সাদকাতুল ফিতর বিতরণের খাত। এ মর্মে কেউ কেউ গেছেন। আবার কেউ গেছেন যে না, যাকাতুল ফিতর আর সাদকাতুল ফিতর দুটো এক জিনিস নয়। যাকাত এবং সাদকাতুল ফিতর দুটি এক জিনিস নয়। সম্পদশালীর সম্পদের যাকাত সেটি 8 খাতের মধ্যে বিতরণ করা যায়, কিন্তু সাদকাতুল ফিতর 8 খাতের মধ্যে নয়, এটি শুধু দরিদ্র, অসহায় দরিদ্র মিসকিনদের জন্য। যেমন এ মর্মে বর্ণনা এসেছে, যেটি আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। ফরাদা রাসূল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি ওয়া তু'ম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেন? তুহরাতুন লিস-সাইমি, রোজাদার যিনি সিয়াম পালন করেছে, লিল লাগবি ওয়ার রাফাসি ওয়াল লাগবি, সিয়াম পালন অবস্থায় যে সমস্ত খারাপ ভুল ত্রুটি ঘটে যেতে পারে, সেগুলি থেকে যেন সিয়ামটাকে কলুষমুক্ত করা যায়, ত্রুটিমুক্ত করা যায়, এজন্যই হলো এই যাকাতুল ফিতর একটি দিক। দ্বিতীয় দিক হলো তু'মাতুন লিল মাসাকিন, এটি হলো মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ। ছোট বাচ্চার পক্ষ থেকেও যখন সাদকাতুল ফিতর বের করতে হবে, সেটি তার সিয়ামের দুর্বলতার জন্য নয়, কিন্তু সেটি মিসকিনদের খাদ্যের জন্য। আর বড়দের ক্ষেত্রে সেখানে দুটি বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই আরেক শ্রেণীর আলেম বলছেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব সাদকাতুল ফিতর বন্টনের যাকাতের মতোই, সাধারণ যাকাত বন্টনের মতো সব খাতেই বন্টনের বিষয়টি পাওয়া যাচ্ছে না, এটি হলো মিসকিনদের জন্যই খাদ্যস্বরূপ বর্ণনা পাওয়া যাচ্ছে, তাই এটি মিসকিনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, তাদেরই এটি হক, এটি অন্যান্য খাতে দেওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যতটুকু মনে হয়, এটি দরিদ্র মিসকিনদের জন্যই প্রাধান্য অবশ্যই পায়, যেহেতু যাকাত, সম্পদের যাকাত যেমন কোরআনে তার 8টি খাত বর্ণনা করা হয়েছে, বাস্তবেই লক্ষ্য করলেও পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যাকাতকেও সেই ধরনের 8 খাতে বর্ণনা করেছেন, মর্মে হাদিস প্রমাণ দেয়। কিন্তু সাদকাতুল ফিতর সেই ধরনের 8 খাতে বিতরণ করেছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না, শুধু মিসকিনদের জন্যই দিয়েছেন। তাই আমরা মনে করি আল্লাহু আ'লাম এটাই প্রাধান্য পায়, আমাদেরকে এটি প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহু আ'লাম। কোনো দিনই প্রতিষ্ঠানে অর্থাৎ এতিমখানা, মাদ্রাসা, সেগুলিতে কি তাহলে সাদকাতুল ফিতর দেওয়া যাবে? জবাব, সেগুলিতে সাদকাতুল ফিতর দেওয়া যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে
সেখানকার অসহায় দরিদ্র এতিম ছাত্রদের জন্য দেওয়া যেতে পারে, কারণ এটি তো আমাতুল লিল মাসাকিন, সেখানে অসহায় দরিদ্র মিসকিন ছাত্ররা রয়েছে, তাই তাদের জন্য এটিতে দেওয়া যেতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আশা করি অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে সদকাতুল ফিতর সঠিকভাবে আদায় করতে। সেটি সদকাতুল ফিতর কি গোটা সমাজ একত্রিত হয়ে একসাথেই সংগ্রহ করে বিতরণ করতে হবে, না ব্যক্তি ব্যক্তি দিয়ে ফেলবে? জবাব, দুই পদ্ধতিতেই দেওয়া জায়েজ রয়েছে। সাহাবায়ে কেরামদের সময় যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রমাদানের সদকাতুল ফিতর সংগ্রহ পাহারা দেওয়ার জন্য। এতে বোঝা যায় মসজিদে নববীতে সেগুলি জমা করা হতো এবং সেখান থেকে বিতরণ হতো। অতএব কোনো সমাজে যদি সুশৃঙ্খল সুন্দর ব্যবস্থা থাকে তাহলে এই ব্যবস্থাই করতে পারে, সেটিও বৈধ, অবশ্যই শরীয়ত সম্মত। আবার কোথাও যদি এই ধরনের ব্যবস্থা পাওয়া না যায় তাহলে ব্যক্তি ব্যক্তি আপনি অধিকারীকে প্রাপকের হাতে দিয়ে দিচ্ছেন, সেটিও বৈধ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। অসুবিধা নেই। বিষয়গুলিকে আমরা খুব জটিল করেও দেখব না, আবার সুন্নাহ থেকে দূরেও থাকব না। সুন্নাহ অনুযায়ী সহজ করার, সঠিক করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সদকাতুল ফিতর আমরা আসুন এটুকুই বলে শেষ করতে চাই। বেশ কিছু জিজ্ঞাসা এসেছে, আমরা সেই জিজ্ঞাসাগুলির আজকে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের ভাই গোলাম আজম তিনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন শুনলে নেকি হবে? অবশ্যই হবে। অনেকদিন মনে হয় আপনার এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। মোহাম্মদ উজ্জ্বল প্রশ্ন করেছেন, শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আল্লাহ ভালো রাখুন সবাইকে। আরেক ভাই প্রশ্ন করেছেন ইব্রাহিম খলিল, তিনি প্রশ্ন করেছেন খতম করার পরে কোনো দোয়া আছে কি, নাকি শেষের পৃষ্ঠায় লেখা থেকে এভাবেই খতম করার পর এটা করতে হবে? জবাব, কোরআন কারীম খতম করার পর বিশেষ কোনো দোয়া নেই। অনেক কোরআন মাজিদে শেষের দিকে লেখা রয়েছে, আমি দেখেছি কোনো জায়গায় একটি বেদাতি দোয়াও লেখা রয়েছে, তাই সেগুলি কখনো ব্যবহার করবেন না, সেগুলি অবশ্যই বর্জনীয়। আপনি কোরআন কারীম তেলাওয়াত করলেন, শেষ করলেন সম্পূর্ণটা, আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি জানাবেন যে হে আল্লাহ, আপনার কিতাব ভালোবেসেই আমি সম্পন্ন করেছি, শেষ করেছি, আমার এই ইবাদত কবুল করে নিন। এই ইবাদতের ওসিলায় আমাকে ঈমানের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। এই ইবাদতের ওসিলায় আমাকে বিভিন্ন অপবাদ, বিভিন্ন ক্ষতি থেকে, বিপদ থেকে রক্ষা করুন। আপনি এভাবেই আপনার ইচ্ছা মতোই নিজের ভাষায় দোয়া করবেন, এটাই যথেষ্ট, সেটার জন্য আলাদা কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হলো, বর্তমানে ইজমার কি কোনো প্রয়োজন আছে? আর যদি ইজমার প্রয়োজন পড়ে তাহলে কারা ইজমা করবে? জবাব, ইজমার প্রয়োজন আমরা বলবো এটি রহিত হয়ে যায়নি, ইজমা হতে পারে। আর ইজমা হলে সেটি কাদের জন্য হবে, কাদেরকে নিয়ে? ইজমা অর্থাৎ ঐক্যমত, মুসলিম বিশ্বের যারা মুজতাহিদের পর্যায়ে রয়েছেন যেসব আলেম ওলামা, তাদের ঐক্যমতের মাধ্যমে বিশেষ কোনো একক মাযহাবে বা একক তরিকায় বা একক দলে বা একক পীরের মানুষেরাই ইজমা করে ফেলবে আর হয়ে যাবে, এটি ইজমা গ্রহণযোগ্য নয়। ইজমা সমগ্র বিশ্বের নির্ভরযোগ্য, বিজ্ঞ, যোগ্য, ইজতিহাদের যোগ্যতা রাখেন এমন সকল আলেম যদি ঐক্যমত পোষণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইজমা হতে পারে। আল্লাহু আ'লাম। আরেক বোন প্রশ্ন করেছেন লাজিনা হুসাইন, তিনি বলেছেন যে আমি আকিকার সিংহভাগ মাংস দিয়ে কি ইফতার করাতে পারবো? জবাব, হ্যাঁ, আকিকা নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম। আকিকা যিনি করবেন, যে বাড়িতে করা হবে তারা খাবে। সমাজে কথা রয়েছে যার বাচ্চার আকিকা করা হবে তার বাবা মা খেতে পারবে না, এগুলি সম্পূর্ণ কুসংস্কার, ভ্রান্ত কথা। অবশ্যই তারা খাবে, নিজেরা খাবে, প্রতিবেশীদের খাওয়াবে, দরিদ্র মিসকিনদের খাওয়াবে। সুতরাং আপনি যদি সবাইকে রান্না করে খাওয়ান এবং ইফতারের মধ্যে খাওয়ান, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সেটি খাওয়াতে পারবেন। তবে এটা নিয়ে কোনো বড় ধরনের আকিকার নামে যেগুলি আনুষ্ঠানিকতা চলে সেগুলি করা উচিত হবে না। আপনি নর্মালি আকিকা দিয়েছেন, রান্না করেছেন, ইফতারের দাওয়াত দিলেন মানুষকে, আশপাশের মানুষদেরকে ইফতার খাওয়ালেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আতাউর রহমান ভাই প্রশ্ন করেছেন যে কোরআন শিক্ষার সময় ভুল হলে কি গোনা হবে কি?
কোরআন শিক্ষার সময় ভুল হলে কি গুনাহ হবে? জবাব, ভুল তো ভুলেই, তবে অনেক ভুল ইসলামে সেগুলিকে ছাড় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু ফিল কোরআনি মাআল কিরামিল বারারাতি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে দক্ষ অভিজ্ঞ সে ব্যক্তি সম্মানিত মর্যাদাশীল ফেরেশতাদের সাথে তাদের স্থান। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনুল কারীম পড়তেছে কিন্তু সাবলীলভাবে সহজভাবে দক্ষতার সাথে পড়তে পারছে না, থেমে থেমে যাচ্ছে, কিন্তু বাদ দেয়নি, থেমে যাচ্ছে আবার চেষ্টা করছে, আবার থেমে যাচ্ছে আবার চেষ্টা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ! ইসলাম নিরুৎসাহিত করেনি, ইসলাম উৎসাহ দিয়েছে। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাচ্ছেন, যে ব্যক্তি শিখেনি, শিখতে পারেনি এখনো ভালো করে, সে তো ভুল করবেই, স্বাভাবিক। তবে তিনি ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকবেন না, ভুলটাকে সংশোধনের জন্য অবশ্যই ওনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের প্রশ্ন করেছেন ভাই সিরাজুল ইসলাম, সাদকাতুল ফিতর কি কোন দিন থেকে শুরু করব? আপনি আলোচনার মধ্যে জবাব পেয়ে গেছেন। আগে যদি দিতে চান তাহলে রমজানের 2 দিন থাকতেই। ভাই আমাদের শামীম রাজা প্রশ্ন করেছেন যে স্ত্রী মারা গেলে তার ভাতিজিকে বিয়ে করা যাবে কি না? জবাব, স্ত্রী যদি মারা যায় তার ভাতিজিকে বিয়ে করা যাবে। স্ত্রী থাকা অবস্থায় দুজনকে যাবে না, তবে মারা গেলে তার যাবে। আরেকজন বোন প্রশ্ন করেছেন, তানিয়া সরওয়ার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চাল দিয়ে ফিতরা আদায় করা যাবে? আমাদের পরিবারের সদস্য 3 জন, সেই হিসেবে চাল দিয়ে ফিতরা আদায় করলে 3 জনের ফিতরা 7.5 কেজি চাল। তবে আমরা যেই চাল খাই সেটার দাম একটু বেশি। এখন আমরা কি 7.5 কেজি চালের দামে অন্য কোনো চাল আরেকটু বেশি করে কিনে দিতে পারবো? জবাব, না, আপনাকে বেশি করেও দিতে হবে না, বরং আপনি যে মানের খাবেন সেই মান থেকেই আপনি দেবেন এবং 7.5 কেজি আপনি দেবেন। প্রশ্ন করেছেন আমজাদ হোসাইন, তারাবি সালাতের মাধ্যমে কি রাতব্যাপী কদরের রাতে ইবাদত করতে পারবো? অর্থাৎ রাতের অধিকাংশ সময় তারাবির সালাতের মাধ্যমে কাটাতে পারবো কি না? জবাব, এর অর্থ যদি এই হয় আপনি 100 রাকাত তারাবি পড়বেন আর রাত কাটায় ফেলবেন, তাহলে বলবো না, পারবেন না, এটা ঠিক নয়। আর যদি অর্থ এই হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনি 11 রাকাতেই পড়বেন, তবে প্রতি রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দীর্ঘ তেলাওয়াত করে দীর্ঘ সময় অতিবাহিত করবেন, তাহলে বলবো অবশ্যই পারবেন এবং এটি সুন্দর। আর সেই ধরনের তেলাওয়াতও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাই আমরা আরেকটি সহজ পরামর্শ দেব। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, অতঃপর 1 ঘন্টা কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, আধা ঘন্টা দোয়া করবেন, আবার 2 রাকাত সালাত আদায় করবেন। এভাবে আপনি গোটা রাত অতিবাহিত করতে পারবেন এবং সেই 8 রাকাত বা 11 রাকাত সালাতের মধ্য দিয়েই আপনি রাত শেষ করতে পারবেন। এটি উত্তম মনে করি, আল্লাহু আ'লাম। আরেক ভাই প্রশ্ন করেছেন আতাউর রহমান, জামাতে বেতের নামাজের শেষে রাকাতে হাত তুলে দোয়া, কিছু অংশ আরবিতে কিছু অংশ বাংলায় করাটাকে ঠিক হবে? জবাব, দোয়া কুনুত এটি আরবিতেই হবে, সেই সময় বাংলা করা ঠিক হবে না। কিন্তু কেউ যদি নফল সালাতে আরবি জানে না, তাই একাকীভাবে বাংলাও আল্লাহর কাছে দোয়া করে, সেটি বিভিন্ন অপারগতার কারণে জায়েজ হতে পারে, কিন্তু এইভাবে বেতের দোয়া কুনুতে নয়। ফিতরা কেমন ব্যক্তিকে দিব? বাসায় কাজের বুয়াকে দেওয়া যাবে? ওনার স্বামী তরিতরকারি ব্যবসা করে। জবাব, আমরা বলেছি ফিতরা হচ্ছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিন দরিদ্রদের জন্য। যে ব্যক্তি হয়তো সেই রকম মিসকিন, অর্থাৎ সেই ব্যক্তি যে হয়তো ঘরে তার খাওয়া দিনে রোজগার করে দিনে খেতে পারে, কিন্তু সেটি সঞ্চয় করার তার সুযোগ নেই, অথবা গোটা মাস তার সুন্দরভাবে চলে না, বাইরে বের না হলে তার ঘরে খাওয়া নেই,
এমন ব্যক্তি বাইরে কাজ না করলে তার খাওয়ার ব্যবস্থা নেই, এমন ব্যক্তিকে আপনি দিতে পারবেন। তবে বাসায় যারা কাজ করে তাদেরকে দিতে পারবেন দরিদ্র হওয়ার কারণে, কিন্তু বাসার কাজের বিনিময়ে আপনি দিচ্ছেন এমনটা যেন কখনো না বোঝা যায়। আপনার বাসায় এই দরিদ্র মানুষটা কাজ করে, সেই হিসাবে আপনার যাকাত ফিতরা পাওয়ার সে অধিকার রাখে, এটা ঠিক, সেই জন্য আপনি দিবেন। কিন্তু তাকে দেওয়ার সময় বা দেওয়ার কারণে যেন এমন ভাবটা কখনো তৈরি না হয় যে আমি তোমাকে বেতনও দিই, এই দিই, সেই দিই, তুমি আমার বেশি কাজ করবা না কেন। অনেক মানুষ এই ধরনের মনে করে থাকে বা এইভাবে আদায় করে নিতে চায়, এমনটি কখনো জায়েজ হবে না। তাহলে তার ফিতরা এবং যাকাত সেটি আদায় হবে না, কারণ এটার বিনিময়ে সে গ্রহণ করতে চেয়েছে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন আব্দুর রহমান, ঈদের সালাত বাড়িতে আদায় করলে কিভাবে আদায় করতে হবে? আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের আলোচ্য বিষয় থাকবে ঈদের সালাত পদ্ধতি এবং যাবতীয় নিয়মকানুন, সে সম্পর্কে আগামীকালকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদের সালাত বাড়িতে আপনি আদায় করলে নরমালিভাবে 12 তাকবীরে এবং জামাতের সাথে খুতবা ছাড়া আদায় করবেন। প্রশ্ন করেছেন আরেকজন মহিবুল্লাহ বিন মুফাদ্দল, সম্ভবত আমাদের এই ছাত্র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার একটি প্রশ্ন ছিল, দয়া করে বলবেন বর্তমানে কি ঘরে ঈদের নামাজ জামাতের সাথে আদায় করা যাবে? জি, পরিস্থিতির কারণে যাবে, এবং আমরা ইনশাআল্লাহ আগামীকালকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন শামীম রাজা, স্ত্রী মারা গেলে পরবর্তীতে তার বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি না? জবাব, আমরা বলেছি যাবে। একসাথে দুইজন মেয়ে, যদি তারা দুই বোন হয় তাহলে সেটি হারাম, বিয়ে করা যাবে না। কিন্তু এক বোন মারা গেলে আরেক বোনকে বিয়ে করা যাবে। ঠিক অনুরূপভাবে একসাথে খালা এবং ভাগিনী দুজনকে, অথবা ফুপি এবং ভাতিজি দুজনকে একত্রে বিয়ে করা হাদিসে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু একজন মারা গেলে অপরজনকে বিয়ে করা যাবে, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। তিনি প্রশ্ন করেছেন, কিছু মানুষ রয়েছে যাদের সম্পদ রয়েছে কিন্তু আয়ের মানুষ নেই। হতে পারে জায়গা রয়েছে, আবাদ হচ্ছে না, পড়ে আছে, এই অবস্থায় তার কাছে পয়সাও নেই, সেগুলি বিক্রি করেও খেতে পারছে না। যদি এমন হয়ে থাকে তাহলে আপনি দিতে পারবেন। আল্লাহু আ'লাম। এই লোকদের ফিতরা দেওয়া যাবে? আচ্ছা, তারপর খেজুর, গম, আটা, ময়দা এগুলি দিয়ে ফিতরা দিলে পরিমাণ কত হবে? জবাব, সবগুলি একই পরিমাণ, 1 সা মানে 2.5 কেজি। তিনি আরেক ভাই প্রশ্ন করেছেন শামীম রেজা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করেন, আমি আপনার একজন ভক্ত। আল্লাহ আপনাকে ওয়ালাদ সালেহ, নেক সন্তান আপনাকে দান করুন। আল্লাহ আপনাদেরকে, দাম্পত্য জীবনের সবচেয়ে বড় রিজক হলো সন্তান, আল্লাহ সন্তান দান করুন আপনাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন, শেখ আপনার 5টার লাইভ প্রোগ্রাম দেখতে চাই, পেজ খুঁজে পাই না। 5টা থেকে যেটা চলছিল, 5টা থেকে 5:30 ইসলামী জীবন, সে তারা কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত সেটি তাদের কিছু প্রবলেম রয়েছে, এই জন্য অফ রয়েছে। 5টা থেকে 5:30টার প্রোগ্রাম আপাতত অফ রয়েছে। মোহাম্মদ কামরুল ইসলাম সনি প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং সকল মুসলিমদেরকে সর্বত্র হেফাজতে রাখুন। সালেহা খাতুন প্রশ্ন করেছেন যে এক আলেম ব্যাখ্যা করেছেন যে আহলে হাদিস নামে হাদিস বেত্তা, আহলে হাদিসরা কি সকলেই হাদিস বেত্তা হতে পারে? শুনে কষ্ট পেয়েছি। জবাব, আসলে যারা আহলে হাদিস পছন্দ করেন না তারা এই ধরনেরই কথা বলেন, কিন্তু তাদের একটু কি বলবো, অভিজ্ঞতা থাকা উচিত। আহলুল হাদিস কাকে বলে? শুধু কি যিনি মুহাদ্দিস তাকে আহলুল হাদিস বলেন? না, যারা তাদের জীবনের সর্বক্ষেত্রে সেভাবে হাদিস প্রাধান্য দেন তাদেরকে আহলুল হাদিস বলে। তাদেরকে আমরা বলি যে আপনারা একটু ইতিহাস খুলে দেখুন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই সময়ে দুই পক্ষের মানুষদের যে তর্ক বিতর্ক হতো, কোন পক্ষ কি বলে পরিচিত ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীরা আহলুর রায়, মতামতপন্থী বলে পরিচিত ছিলেন, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর অনুসারীরা আহলুল হাদিস বলে পরিচিত ছিলেন, কারণ তারা সব সময় হাদিসকে প্রাধান্য দিতেন আর এরা সব সময় মতামতকে প্রাধান্য দিতেন। এটি নতুন কথা নয়, অতএব এগুলি অজ্ঞতা ছড়ানো ছাড়া কিছুই নয়।
নিজের ভিতরের দুর্বলতাকে আরও প্রকাশ করা ছাড়া কিছুই নয়। আহলুল হাদিস, কোনো সন্দেহ নাই, যিনি বিজ্ঞ মুহাদ্দিস হাদিস বেত্তা তিনি আহলুল হাদিস, এবং যারা তার মতোই হাদিসকে প্রাধান্য দিতে চায় জীবনের সকল ক্ষেত্রে, আকীদা আমলে সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে চায়, তারাই হচ্ছেন হাদিস বেত্তা, আহলুল হাদিস। আল্লাহ আমাদের সবাইকে আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই হাদিসটা কি সহিহ? জবাব হ্যাঁ, এই হাদিসটি সহিহ। অর্থাৎ যে দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি মিন সাইয়্যিল আসকাম, এই হাদিস সহিহ, এই দোয়াটি সহিহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকে সহিহ বলেছেন। রাকা ধার দিয়েছি, রাকা না টাকা, সেই টাকায় যাকাত দিতে হবে কি? জবাব, আপনি টাকা ধার দিয়েছেন, এর মানে টাকার মালিক আপনি, এবং এটা কোনো বিনিময়ের উদ্দেশ্যে দেন নাই। তবে যদি এই টাকাটা শর্ট টাইমের জন্য দেন এবং পেয়ে যান ঠিকমতো, তাহলে আপনি যাকাত দেবেন। আর ধার দিতে গিয়ে যদি দীর্ঘদিন তিনি পরিশোধ করতে পারছেন না, ওনার কাছে আছেই, তাহলে আমরা বলবো যখন আপনার হস্তগত হবে তখন এর যাকাত আপনি সাথে সাথে বের করবেন। আল্লাহু আলাম। আমাদের সময় শেষ হয়ে গেছে, আর দীর্ঘ করতে চাচ্ছি না।